আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে। যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে যাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি। তাই যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলা শিখতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আনা মাফি মালুম অর্থ আমি জানি না। আরবিতে হবে আনা মাফি মালুম, বাংলা অর্থ আমি জানি না। কেপ ছবি অর্থ কিভাবে করব। আরবিতে হবে কেপ ছবি, বাংলা অর্থ কিভাবে করব। হাদা সুগল অর্থ এই কাজ। আরবিতে হবে হাদা সুগল, বাংলা অর্থ এই কাজ। ইনতা তালিম অর্থ তুমি শিখাও। আরবিতে হবে ইনতা তালিম, বাংলা অর্থ তুমি শিখাও। সবগুলো শব্দ আরো একবার শিখে নি। আনা মাফি মালুম অর্থ আমি জানি না। কেপ ছবি অর্থ কিভাবে করব। হাদা সুগল অর্থ এই কাজ। ইনতা তালিম অর্থ তুমি শিখাও। হাদা মাহফিজেন অর্থ এটা ভালো না। আরবিতে হবে হাদা মাহফিজেন, বাংলা অর্থ এটা ভালো না। ইন দা ওয়াইন কুন্তু অর্থ তুমি কোথায় ছিলে। আরবিতে হবে ইন দা ওয়াইন কুন্তু, বাংলা অর্থ তুমি কোথায় ছিলে। আনা হাত ছিলিনতা অর্থ আমি তোমাকে খুঁজেছি। আরবিতে হবে আনা হাত ছিলিনতা, বাংলা অর্থ আমি তোমাকে খুঁজেছি। লেকিন লেশ অর্থ কিন্তু কেন। আরবিতে হবে লেকিন লেশ, বাংলা অর্থ কিন্তু কেন। সবগুলো শব্দ আরো একবার শিখে নি। হাদা মাহফিজেন অর্থ এটা ভালো না। ইনতা ওয়াইন কুন্তু অর্থ তুমি কোথায় ছিলে। আর হাতছিনিনতা অর্থ আমি তোমাকে খুঁজেছি। লেগিন লেশ অর্থ কিন্তু কেন। হাগ্গি মুদির অর্থ আমার বস। আরবিতে হবে হাগ্গি মুদির, বাংলা অর্থ আমার বস। আনা এবিনুম অর্থ আমি ঘুমাতে চাই। আরবিতে হবে আনা এবিনুম, বাংলা অর্থ আমি ঘুমাতে চাই। ইনতানুম অর্থ তুমি ঘুমাও। আরবিতে হবে ইনতানুম, বাংলা অর্থ তুমি ঘুমাও। রুহ ফোক অর্থ উপরে যাও। আরবিতে হবে রুহ ফোক, বাংলা অর্থ উপরে যাও। সবগুলো শব্দ আরো একবার শিখে নিই। হাগ্গি মুদির অর্থ আমার বস। আনে এবিনুম অর্থ আমি ঘুমাতে চাই। ইনতানুম অর্থ তুমি ঘুমাও। রুহ ফোক অর্থ উপরে যাও। এস মালুম অর্থ কি জানো। আরবিতে হবে এস মালুম, বাংলা অর্থ কি জানো। হাদা মুস্তহি অর্থ এটা সঠিক না। আরবিতে হবে হাদা মুস্তহি, বাংলা অর্থ এটা সঠিক না। এসফি অর্থ কি আছে। আরবিতে হবে এসফি, বাংলা অর্থ কি আছে। হাদা শান্তা অর্থ এই ব্যাগে। আরবিতে হবে হাদা শান্তা, বাংলা অর্থ এই ব্যাগে। সবগুলো শব্দ আরো একবার শিখে নি। এস মালুম অর্থ কি জানো। হাদা মুস্তহি অর্থ এটা সঠিক না। এসফি অর্থ কি আছে। হাদা শান্তা অর্থ এই ব্যাগে। হাদা কাবির অর্থ এটা বড়। আরবিতে হবে হাদা কাবির, বাংলা অর্থ এটা বড়। সাদেক শিল অর্থ বন্ধু নাও। আরবিতে হবে সাদেক শিল, বাংলা অর্থ বন্ধু নাও। দাবেদ অর্থ অফিসার। আরবিতে হবে দাবেদ, বাংলা অর্থ অফিসার। আনা আবগা অর্থ আমার দরকার। আরবিতে হবে আনা আবগা, বাংলা অর্থ আমার দরকার। সবগুলো শব্দ আরো একবার শিখে নি। হাদা কাবির অর্থ এটা বড়। সাদিক সিল অর্থ বন্ধু নাও। দাবেদ অর্থ অফিসার। আনা আবগা অর্থ আমার দরকার। শাই অর্থ কিছু। আরবিতে হবে শাই, বাংলা অর্থ কিছু। হেলু অর্থ সুন্দর। আরবিতে হবে হেলু, বাংলা অর্থ সুন্দর। গিরগির অর্থ বেশি কথা বলা। আরবিতে হবে গিরগির, বাংলা অর্থ বেশি কথা বলা। মু আলহিন অর্থ এখন না। আরবিতে হবে মু আলহিন, বাংলা অর্থ এখন না। সবগুলো শব্দ আরো একবার শিখে নি। শাই অর্থ কিছু। হেলু অর্থ সুন্দর। গিরগির অর্থ বেশি কথা বলা। মু আলহিন অর্থ এখন না। সউই সবুর অর্থ ধৈর্য ধরো। আরবিতে হবে সউই সবুর, বাংলা অর্থ ধৈর্য ধরো। সাওয়া সাওয়া অর্থ সাথে। আরবিতে হবে সাওয়া সাওয়া, বাংলা অর্থ সাথে। আনাজুয়ান অর্থ আমি ক্ষুধার্থ। আরবিতে হবে আনাজুয়ান, বাংলা অর্থ আমি ক্ষুধার্থ। আনা আমেল অর্থ আমার কর্মচারী। আরবিতে হবে আনা আমেল, বাংলা অর্থ আমার কর্মচারী। সবগুলো শব্দ আরো একবার শিখে নিই। সউই সবুর অর্থ ধৈর্য ধরো। সাওয়া সাওয়া অর্থ সাথে। আনা জুয়ান অর্থ আমি ক্ষুধার্থ। আনা আমেল অর্থ আমার কর্মচারী। গাছিল অর্থ ধৌত করা। আরবিতে হবে গাছিল, বাংলা অর্থ ধৌত করা। সুবা অর্থ সকাল। আরবিতে হবে সুবা, বাংলা অর্থ সকাল। ইত্তেফাক অর্থ চুক্তি।
আরবিতে হবে ইত্তেফাক, ভালো অর্থ চুক্তি। সাহাব অর্থ ঝামেলা, আরবিতে হবে সাহাব, ভালো অর্থ ঝামেলা। সবগুলো শব্দ আরো একবার শিখে নিই। গাছিল অর্থ ধৌত করা, সুবাহ অর্থ সকাল, ইত্তেফাক অর্থ চুক্তি, সাহাব অর্থ ঝামেলা। শিলহাদা অর্থ এটা নাও, আরবিতে হবে শিলহাদা, ভালো অর্থ এটা নাও। মেগাস অর্থ সাইজ, আরবিতে হবে মেগাস, ভালো অর্থ সাইজ। কাবির অর্থ বড়, আরবিতে হবে কাবির, ভালো অর্থ বড়। হাদা রাখিস অর্থ এটা সস্তা, আরবিতে হবে হাদা রাখিস, ভালো অর্থ এটা সস্তা। সবগুলো শব্দ আরো একবার শিখে নিই। শিলহাদা অর্থ এটা নাও, মেগাস অর্থ সাইজ, কাবির অর্থ বড়, হাদা রাখিস অর্থ এটা সস্তা। গাছছিল গুমাস অর্থ কাপড় ধুতো করো, আরবিতে হবে গাছছিল গুমাস, ভালো অর্থ কাপড় ধুতো করো। মাকিনা খারবান অর্থ মেশিন নষ্ট, আরবিতে হবে মাকিনা খারবান, ভালো অর্থ মেশিন নষ্ট। কাম ফুলুস অর্থ কত টাকা, আরবিতে হবে কাম ফুলুস, ভালো অর্থ কত টাকা। আনা মাফি মালুম অর্থ আমি জানি না, আরবিতে হবে আনা মাফি মালুম, ভালো অর্থ আমি জানি না। সবগুলো শব্দ আরো একবার শিখে নিই। গাছছিল গুমাস অর্থ কাপড় ধুতো করা, মাকিনা খারবান অর্থ মেশিন নষ্ট, কাম ফুলুস অর্থ কত টাকা, আনা মাফি মালুম অর্থ আমি জানি না। তা আলবাররা অর্থ বাহিরে আসো, আরবিতে হবে তা আলবাররা, ভালো অর্থ বাহিরে আসো। আলহিন রুহ অর্থ এখন যাও, আরবিতে হবে আলহিন রুহ, ভালো অর্থ এখন যাও। ওয়াজেদ তামুর অর্থ অনেক খেজুর, আরবিতে হবে ওয়াজেদ তামুর, ভালো অর্থ অনেক খেজুর। ফাদি কুরসি অর্থ সিট খালি, আরবিতে হবে ফাদি কুরসি, ভালো অর্থ সিট খালি। সবগুলো শব্দ আরো একবার শিখে নি। তা আলবাররা অর্থ বাহিরে আসো, আলহিন রুহ অর্থ এখন যাও, ওয়াজেদ তামুর অর্থ অনেক খেজুর, ফাদি কুরসি অর্থ সিট খালি। আলিউম মকসুদ অর্থ আজ খুশি, আরবিতে হবে আলিউম মকসুদ, ভালো অর্থ আজ খুশি। জিয়াদা ফুলুস অর্থ অনেক টাকা, আরবিতে হবে জিয়াদা ফুলুস, ভালো অর্থ অনেক টাকা। জেদিদ নফর অর্থ নতুন লোক, আরবিতে হবে জেদিদ নফর, ভালো অর্থ নতুন লোক। হাদা আনা সাইয়ারা অর্থ এটা আমার গাড়ি, আরবিতে হবে হাদা আনা সাইয়ারা, ভালো অর্থ এটা আমার গাড়ি। সবগুলো শব্দ আরো একবার শিখে নি। আলিউম মকসুদ অর্থ আজ খুশি, জিয়াদা ফুলুস অর্থ অনেক টাকা, জেদিদ নফর অর্থ নতুন লোক, হাদা আনা সাইয়ারা অর্থ এটা আমার গাড়ি। দিগিগা অর্থ মিনিট, আরবিতে হবে দিগিগা, ভালো অর্থ মিনিট। সাআ অর্থ ঘন্টা, আরবিতে হবে সাআ, ভালো অর্থ ঘন্টা। ইয়ম অর্থ দিন, আরবিতে হবে ইয়ম, ভালো অর্থ দিন। বিল্লেল অর্থ রাত, আরবিতে হবে বিল্লেল, ভালো অর্থ রাত। সবগুলো শব্দ আরো একবার শিখে নিই। দিগিগা অর্থ মিনিট, সাআ অর্থ ঘন্টা, ইয়ম অর্থ দিন, বিল্লেল অর্থ রাত। বোখরা অর্থ আগামীকাল, আরবিতে হবে বোখরা, বাংলা অর্থ আগামীকাল। উস্কুত অর্থ চুপ, আরবিতে হবে উস্কুত, বাংলা অর্থ চুপ। গিরগির অর্থ বকবক করা, আরবিতে হবে গিরগির, বাংলা অর্থ বকবক করা। সাহার অর্থ মাস, আরবিতে হবে সাহার, বাংলা অর্থ মাস। সবগুলো শব্দ আরো একবার শিখে নিই। বোখরা অর্থ আগামীকাল, উস্কুত অর্থ চুপ, গিরগির অর্থ বকবক করা, সাহার অর্থ মাস। হাড় অর্থ ঝাল, আরবিতে হবে হাড়, বাংলা অর্থ ঝাল। কফিল অর্থ মালিক, আরবিতে হবে কফিল, বাংলা অর্থ মালিক। লেকিন অর্থ কিন্তু, আরবিতে হবে লেকিন, বাংলা অর্থ কিন্তু। মাকতাব অর্থ অফিস, আরবিতে হবে মাকতাব, বাংলা অর্থ অফিস। সবগুলো শব্দ আরো একবার শিখে নিই। হাড় অর্থ ঝাল, কফিল অর্থ মালিক, লেকিন অর্থ কিন্তু, মাকতাব অর্থ অফিস। ইয়া হাবিবি অর্থ হে প্রিয়, আরবিতে হবে ইয়া হাবিবি, বাংলা অর্থ হে প্রিয়। ইরজা অর্থ ফিরে এসো, আরবিতে হবে ইরজা, বাংলা অর্থ ফিরে এসো। আনাতাবান অর্থ আমি অসুস্থ, আরবিতে হবে আনাতাবান, বাংলা অর্থ আমি অসুস্থ। মাফি ফুলুস অর্থ টাকা নেই, আরবিতে হবে মাফি ফুলুস, বাংলা অর্থ টাকা নেই। সবগুলো শব্দ আরো একবার শিখে নিই।
ইয়া হাবিবি অর্থ হে প্রিয়, ইরজা অর্থ ফিরে এসো, আনা তাবান অর্থ আমি অসুস্থ, মাফি ফুলুস অর্থ টাকা নেই।